আমি এখন আছি তাহিরপুর নীলাদ্রি লেকে। আর আমার পিছে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মেঘালয়ের পাহাড়। ওইখান থেকে ওই যে পাথরগুলো ঝরে তারপরে নিচে পড়তেছে, সেগুলো কোনো একটা মাধ্যমে ওইখান থেকে তারা সংগ্রহ করে এখানে জড়ো করে রাখতেছে। এই যে এরকম পাথর জড়ো করে রাখতেছে। তো এটা হচ্ছে এখানকার লোকালদের স্থানীয় বিজনেস, এটার মাধ্যমে তারা টাকা উপার্জন করে। আর আমি এখন পর্যন্ত বর্তমানে আছি বাংলাদেশের ভিতরে। আর আমি এই যদি সীমারেখাটা অতিক্রম করি, এখানে লেখা আছে আপনি ইতিমধ্যে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করেছেন, যাহা আইনত দণ্ডনীয় অপরাধ আদেশক্রমে বিজিবি। তো আমি যদি এটা অতিক্রম করি, এই যে আমি এখন এ পাশে চলে আসলাম, এটা হচ্ছে ইন্ডিয়া। আমি কিন্তু এখন অলরেডি ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছি। এতক্ষণ ছিলাম বাংলাদেশ সীমারেখার ভিতরে, এখন আছি ইন্ডিয়ার ভিতরে। এই যে বড় বাবু ভাই, সেও কিন্তু আমার সাথে সাথে ইন্ডিয়ার ভিতরে চলে আসছে। রিপন ভাই, সেও আমার সাথে সাথে ইন্ডিয়ার ভিতরে চলে আসছে, একেবারে পাসপোর্ট ভিসা ছাড়া। মানে পায়ে হেঁটে বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে আসলাম, মানে অন্যরকম একটা অনুভূতি। এবারে প্রথম যে আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে আসছি, কিন্তু আসলে প্রপারলি না। আমরা যেহেতু তাহিরপুর সুনামগঞ্জে আসছি, সেই সূত্রে বাংলাদেশের সীমা অতিক্রম করে ইন্ডিয়ার ভিতরে চলে আসছি। তো ওই পাশে আসলে কাঁটাতারের বেড়া দেওয়া আছে, জানি না আমার গোপ্রোতে দেখা যাচ্ছে কিনা। ওই পাশে মানে কাঁটাতার দিয়ে বেড়া দেওয়া আছে, মানে বেষ্টনী দেওয়া আছে, বাট এই সাইডটাতে নাই। এই সাইডটাতে মানে একবারে ওপেন ইজিলি। তো আমার পিছনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, বিশাল বিশাল একটা পাহাড়। আমি ক্যামেরাতে কতটুকু ক্যাপচার করতে পারতেছি জানি না, বিশাল বিশাল একটা পাহাড়। ওইখান থেকে পাথরগুলো ঝরে তারপরে দেন নিচে পড়তেছে। এগুলো স্থানীয় লোকাল যারা, তারা কালেক্ট করে তারা হয়তো কোনো একটা মাধ্যমে বিক্রি করে আর কি। এই যে রিপন ভাই যাচ্ছে। রিপন ভাই কোথায় যাচ্ছেন? কোথায়? আমি এখন বাংলাদেশ থেকে ইন্ডিয়ার দিকে যাচ্ছি। উনি বাংলাদেশ থেকে ইন্ডিয়ার দিকে যাচ্ছেন। এখানে যারা লোকাল তাদের কাছে জিজ্ঞেস করবো, ভাইজান আমরা যে এখানে আসছি এতে কোনো সমস্যা হবে নাকি? বিজিবি দেখলে সমস্যা করবে এই আর কি। আমরা এখানে যে আসছি, এটা সমস্যা বলতে যদি বিজিবি আমাদেরকে দেখে তাহলে সমস্যা করবে। যেহেতু এখন বিজিবি নাই, সেহেতু আমরা পর্যটক হিসেবে এই জায়গাটাতে আসছি। যদি বিজিবি যদি দেখে তাইলে হয়তো আমাদেরকে কোনো কিছু একটা বলতে পারে। তো এখন যেহেতু বিজিবি নাই, আর বিশেষ করে জায়গাটা একেবারে যদি খালি চোখে দেখাই, মানে খালি চোখে আসলে খুবই ভয়ঙ্কর মনে হচ্ছে। জানি না আসলে আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন বা আমার ক্যামেরায় কতটুকু ক্যাপচার হচ্ছে, কিন্তু আমি স্বচক্ষে যেটা দেখতে পাচ্ছি একদম প্রপারলি একবারে পুরো পাথরের একটা পাহাড়। একটু ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, এই যে মানে একেবারে পুরো বিস্তীর্ণ এলাকা জুড়ে পাথর। জানি না কাছে যেতে পারবো কিনা, দেখি আরও কাছে যাওয়া যায় কিনা। অনেক বিস্তীর্ণ একটা এরিয়া। আর আমার পিছনে যেটা হচ্ছে, ওই যে সাইডটাতে ওই যে উঁচু টিলার মতন দেখা যাচ্ছে, ওই সাইডটা হচ্ছে নীলাদ্রি লেক। আমাদের বোট এখন বর্তমানে নীলাদ্রি লেকের ওই পারে আছে, সারা তো ওইখানে থাকবে। তো এই যে পাথর, এই পাথরগুলোই হয়তো এখান থেকে আমাদের শহর অঞ্চলে চলে যায়। এই যে পাথর কালেক্ট করে ওনারা এখানে রাখছে, এই যে পাথরের টুকরোগুলো। আর এখানে পাথরগুলো আসলে অনেক বিশাল, অনেক বড় বড় পাথর। মানে এই পাথরগুলো ভেঙে তারপরে আসলে জানি না যে পাথরগুলো এমনিতেই ভেঙে যায় না এখান থেকে মানুষ পাথরগুলো কেটে তারপরে বের করে, এটা আসলে বলতে পারি না। আমার নিজেরও ভয় লাগতেছে, যদি আমাকে এখন এই মুহূর্তে বিএসএফ দেখে হয়তো আমার সমস্যা হতে পারে। তো এই যে আমি একেবারে কিন্তু পাহাড়ের কাছে চলে আসছি, পাথরের কাছে চলে আসছি, পাথরে হাত দিলাম এই যে। আর আমার জানি না ক্যামেরাতে কতটুকু ক্যাপচার করতে পারছি, একবারে পাহাড়ের পাথরের নিচে বিশাল বিশাল একটা পাহাড়। ওকে, তাহলে আমার এখন তাড়াতাড়ি যেতে হবে, নয়তো যদি বিএসএফ আমাকে দেখে তাহলে হয়তো আমার সমস্যা হতে পারে। তো এটাই জানালাম যে সুনামগঞ্জের এই পাশ থেকে নীলাদ্রি লেকের এই পাশ দিয়ে বর্ডার মানে ভিসা পাসপোর্ট ছাড়া ইন্ডিয়াতে ঢোকা যায়। থ্যাংক ইউ। ওই পাশে জানি না দেখা যাচ্ছে কিনা, ওই যে ওইখানে মানে ওরা আর কি ইয়া করতেছে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা,